হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, আলু পটল চিংড়ি। তার জন্যে এরকম করে ছোট ছোট করে আলু কেটে নিতে হবে, একটু লম্বার উপরে। আলুটা মধ্যে মধ্যে 3 ভাগ করে তারপরে কাটতে হবে। দেখুন এইভাবে, এই দেখুন আর একটাও কাটছে। এইভাবে আলুটা কেটে নিতে হবে। এই যে ছোটো ছোটো করে। এবারে ধুয়ে নেওয়া হয়েছে আলু পটল, কড়াই বসানো হয়েছে, কড়াইটা গরম হয়ে গেছে। এবার তেল দিতে হবে, 3-4 চামচ তেল দিয়ে দিতে হবে। তেলটা একটু গরম হলে প্রথমে পটলটা ভেজে নিতে হবে, কারণ পটলটা সহজে সেদ্ধ হতে চায় না। এবারে পটলটা দিয়ে দিতে হবে। পটলটা একটু আগে ভেজে নিতে হবে ভালো করে, তারপরে পেঁয়াজ দিতে হবে। নেড়ে চেড়ে একটু ভালো করে ভেজে নিতে হবে, লাল করে না, মানে লালের একটু আগেই ভালো করে ভেজে নেওয়ার পরে তারপরে পেঁয়াজটা দিতে হবে। পটলটা প্রায় ভাজা হয়ে গেছে। এবারে পেঁয়াজ দিয়ে দিতে হবে। পেঁয়াজটা আপনি আন্দাজ মতন দেবেন, বেশি কম। যেমন মোটামুটি এখানে মা অর্ধেকটা, একটু বড় পেঁয়াজের অর্ধেকটা দিয়েছে। এইবারে তাতে চিংড়ি মাছটা দিয়ে দেবে। চিংড়ি মাছটাও এর সাথে ভাজতে হবে, তাহলে চিংড়ি মাছেরও গন্ধ চলে যাবে, পেঁয়াজেরও গন্ধ চলে যাবে, আর পটল গন্ধটাও চলে যাবে। তারপরে আলুটা দিতে হবে। একটু খুব ভালো করে ভেজে নিয়ে তারপরে আলুটা দিতে হবে। পেঁয়াজটা একটু দেখবেন লাল হয়েছে, তবেই আলুটা দেবেন। এবারে আলুটা, ধুয়ে রাখা আলুটাকে দিয়ে দিল। একটু নেড়ে চেড়ে নিয়ে এবারে আদা রসুন বাটা আর মশলা দিতে হবে, হলুদ মশলা। প্রথমে রসুন বাটা দিচ্ছে, 1/2 চামচ মতন রসুন বাটা। আদা বাটাও 1/2 চামচ মতন। নুন পরিমাণ মতন, খুব বেশি নুন দেবেন না, কারণ আলু পটল চিংড়ি যদি নাস্তাতেও খেতে চান বেশি নুন হয়ে যায় পট করে। নাস্তাতেও ভালো লাগে, ডাল ভাতেও খেতে খুব ভালো লাগে। 1/2 চামচের একটু বেশি হলুদ দিল। এবার মশলা, ধনে জিরে গোলমরিচগুলো 1.5 চামচ মতন। এবারে ভালো করে কষাতে হবে।
একটু জল দিতে হবে, তলাটা বসে আছে, খুব আঁচ আছে। খুব ভালো করে একটু একটু জল দিয়ে কষিয়ে যখন মশলা, পেঁয়াজ, আদা রসুনের গন্ধ থাকবে না, তখন জল দিয়ে ঢেকে দেবেন। এইভাবে ভালো করে কষাতে হবে। এখন কষানো প্রায় হয়ে গেছে, এবারে জল দিয়ে ঢেকে দিতে হবে সিদ্ধ হওয়ার জন্য। দেখে নিতে হবে তার আগে যে আদা রসুনের গন্ধটা, মশলার গন্ধ গেল কি না। তারপর জল ঢেলে সেদ্ধ হতে দিন ঢেকে। সেদ্ধ হয়ে গেছে, নুনটা একটু কম হয়েছিল, আর একটুখানি নুন দিয়ে দিল। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। ডাল ভাতে তো এই তরকারিটা জমে যাবে, আর কিছু লাগবে না এরকম। আর নাস্তাতেও খুব ভালো লাগে, রুটি পরোটা দিয়েও খুব ভালো লাগে খেতে এটা। তো এরকম বানিয়ে দেখবেন আর আমার পাশে থাকবেন। আর আপনি যদি নতুন হন তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটাও টিপ দেবেন। তাহলে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে ভিডিওটা পৌঁছে যাবে। আর এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন যে কেমন লাগলো, আর আমাকে লিখে জানাবেন যে কেমন হয়েছে তরকারিটা। এই দেখুন, এরকম করে করে দেখবেন। ধন্যবাদ।